ওই প্রবাসী নোয়াখালীর এক প্রবাসী লোকের পরিবারের 7 জন এক মাইক্রোতে মরে গেছে না পানিত পইরা। ওই লোকের সাক্ষাৎকার আমি নিজে শুনছি। সে কানতে কানতে বলছে, কয় যে আমি শত শত মানুষ পারে আইসা দাঁড়াইছে, আমি চিৎকার করছি, কাকুতি মিনতি করছি, কেউ আমার লোকগুলারে ধরলো না, সবাই শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো। এই কথা সে বলছে। সবাই কি উঠাইলো? ছবি উঠাইলো, ভিডিও করলো। সবাই ব্যস্ত ভিডিও নিয়ে, ছবি। কত বড় নিকৃষ্ট মানুষ। খবরে আসছিল যে মাইল স্টোনে যখন এই আগুনের এই হাহাকার, চিল্লা চিল্লি বাচ্চাগুলার নিয়ে আর মানুষ নামের কয়েক কিছু পশু, তখন 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। রিক্সা ভাড়া হয়ে গেছে 500 টাকা। আর এই অগ্নিদগ্ধ ছেলে দেখে তারে রিক্সা করে আনে। এরই নাম বাংলাদেশ, এরই নাম আমাদের মানবতা। সবাই ব্যস্ত ছবি, সবাই ছবিতে ব্যস্ত। কুষ্টিয়ায় 2টা ছেলে, 10টা ছেলে একসাথে বাইক রেস দিছে মোটরসাইকেল দিয়া, ব্যস্ততম চলাচলের রাস্তা। এই কিছুক্ষণ পরে একটা পিকআপের মধ্যে 2টা ছেলে বাড়ি খেয়েছে, শেষ। একদম শেষ না, শুধু টুকরা টুকরা হয়ে গেছে। একটা জিনিস ব্রাস্ট হইলে যেমন ফাইটা যায়, টুকরা টুকরা হইয়া পুরাটা রাস্তা ছিটায় পড়ছে। অথচ তাদেরই মোটরসাইকেলে লাইভ চলতেছে, তাদের কপালে, তাদের তোর লাইভেই দুনিয়াবাসী তোর করুণ মৃত্যু। এখন আর কে দেখবে তোমার লাইভ? ওই মোটরসাইকেল আর কে চালাবে? তোমার তো কবর দিবার মতো লাশটাও আর খুঁজা পাইছে না, টুকরা টুকরা হয়ে গেছে। পোদ্দার বাজারে যেটা, এই পাশে বাস, এই পাশে লরি, সুস্থ স্বাভাবিক স্বাভাবিক আল্লাহর বান্দা যাইতেছে প্রাইভেট কারে, বলে বাড়ির কাছে আসা পড়ছে। আর সর্বোচ্চ 20 মিনিট পোদ্দার বাজার থেকে বরুড়া যাইতে না 30 মিনিটের ব্যাপার। সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট বাড়ি আর সামনে, পুরা রাস্তা তো এসে পড়ছে। বুঝেন? ঢাকা থেকে এই জ্যাম জুম বাইঙ্গা সব করে ইউটার্ন নিয়ে আনিছে, বাড়ির কাছে যাবে শুধু আর 20টা মিনিট। হঠাৎ কথা নাই বার্তা নাই, লরিটা কাইত হইয়া একদম সমান করে লাইছে, প্রাইভেট কারটা একদম মিশে এলাইছে। 4টা মানুষ, সন্তান নিজে গাড়ি চালাইতেছে, তারই বাপ, তারই আব্বা মা, তারই ছোট ভাই, একসাথে মনে হয় যেন মিলেমিশে দুনিয়াকে বিদায় জানায় চলে গেছে। এভাবে কি একদিন? প্রতিদিন, প্রতি ঘন্টা, কোন সেকেন্ডের নিরাপত্তা আমাদের নাই বাবা। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আখিরাতকে ভাবো, কবরকে ভাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আজকের এই ইসলাহি মজলিস আলহামদুলিল্লাহ, আমি তো মনে করছি 2-4 জন মানুষ হয়তো শুনবে। এখন তো মাশাআল্লাহ আপনারা অনেক সাথী আসছে। আপনারা কেউ না আসলো, আমরা আসার কথা ছিল, আজকে আইতাম। কারণ মাদ্রাসা দেখে যাওয়া তো আমার দায়িত্ব। আমি তো এই মাদ্রাসার একজন চেষ্টাবিহীন উপদেষ্টা। মানে যার নাই কোনো চেষ্টা, তিনি হন উপদেষ্টা। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে আমাদের সম্পৃক্ততা আছে, ভালোবাসা আছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আমাদের আলহামদুলিল্লাহ কাগাতুয়া মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ কুড়াকাল মাদ্রাসা চলতেছে, বিষ্ণুপুর, চারিদিকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আগামী 6 তারিখ, এই সামনের মাসের 6 সেপ্টেম্বর ইনশাআল্লাহ কাগাতুয়া মাদ্রাসায় ইসলাহি মাহফিল, বাদ মাগরিব আমি ইনশাআল্লাহ আসবো, আল্লাহ যদি আনায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
আপনারা আসবেন, যাবেন, এখানেও আবার যখন ইসলাহি মজলিস হয় আপনারা অংশগ্রহণ করবেন।